কারফিউ ১৪৪ ধারার ধকল কাটিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। শহরে খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, জীবিকার খোঁজে বেরিয়েছেন মানুষ। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে মানুষের উপস্থিতি। তারপরেও শহর ও গ্রামের মানুষের মধ্যে রয়ে গেছে গ্রেপ্তার আতঙ্ক। ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার পর কয়েক দফা জারি করা ১৪৪ ধারা ও কারফিউ তুলে নেওয়া হয়েছে রবিবার রাত ৮টায়। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোতে এই পর্যন্ত মামলা হয়েছে ৮টি। এসব মামলায় আসামির সংখ্যা ৮,৪০৮ জন। গ্রেপ্তার করা হয়েছে ৩২১ জনকে। দর্শক, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম। আমরা তার কাছ থেকে গোপালগঞ্জের পরিস্থিতি জানবার চেষ্টা করব। জাবেরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জাবেরুল, শহরের পরিস্থিতি কি দেখছেন? গণগ্রেপ্তারের অভিযোগ রয়েছে কিনা এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। অতসী, আপনি জানেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ। সর্বশেষ গতকাল সকাল ৮টা পর্যন্ত কারফিউ থাকার পরে সকাল ৮টা থেকে দুঃখিত সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। এই ১৪৪ ধারা শেষ হওয়ার পরে জেলা প্রশাসন থেকে গোপালগঞ্জে জারি থাকা সকল প্রকার কারফিউ এবং ১৪৪ ধারা বাতিল করে। আর এই কারফিউ এবং ১৪৪ ধারা বাতিলে জনমনে এসেছে ব্যাপক শান্তি। তবে শহরে এখন পর্যন্ত যে স্বাভাবিক জীবন, একেবারেই স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারে নাই গোপালগঞ্জ শহর। সাধারণ যে সকল দোকানদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে এই সাধারণ মানুষের মনে যে ভীতি কাজ করছে, গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে, এই কারণে আসলে ক্রেতা সমাগমটা অনেকটাই কম মনে করছেন তারা। এছাড়া যদি একটু মামলার বিষয়ে বলি, গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় ৮টি মামলা হয়েছে। গোপালগঞ্জে যে প্রথম ৪জন ঘটনাস্থলে মারা গিয়েছিল গুলিবিদ্ধ হয়ে, এ ঘটনায় ৪টি মামলা হয়েছে। এটি পুলিশ নিহতদের পক্ষে বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেছেন এবং আর পুলিশ বাদী হয়ে অন্য ৪টি এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলোতে ৪টি মামলা করেছে। এই মূলত এই ৮টি মামলা হয়েছে গোপালগঞ্জে। এই ৮টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩২১ জনকে এবং আসামি রয়েছে প্রায় ৮,৫০০-এর মতো। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।